প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বটিতে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। একটা হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 5.2 34 নাম্বার, একদম লাস্ট অঙ্কটি। আর এটার সাথে উদাহরণ 12 একই প্রশ্নমালা, অর্থাৎ 5.2 উদাহরণ 12 নম্বর। তাহলে এই দুটি অঙ্কের আমরা আজকে সমাধান করব। আমরা 34 নাম্বারটা পড়ি, দেখি কি লেখছে। 34 নম্বর লেখে সবুজ 3:30টার সময়, মানে আমরা যে বাংলা কথায় যেটা বলি 3:30টার সময়, 3:30 মানে 3:30টার সময় বাসা থেকে বের হয়ে তিনি ড্রয়িং ক্লাসে গেল। সে যখন স্কুল থেকে বাসায় ফিরেছিল তখন মিনিটের কাঁটা খাড়া নিচের দিকে ছিল, কিন্তু 3:30টার তুলনায়, অর্থাৎ 3:30টার তুলনায় দুটি কাঁটার মধ্যে দূরত্ব 15 ডিগ্রি কম ছিল। কত ডিগ্রি কম ছিল? 15 ডিগ্রি কম ছিল। সবুজ স্কুল থেকে বাসায় কখন ফিরেছিল? বন্ধুরা, এখানে বলতেছে কি, দেখো, সবুজ 3:33টার সময়, মানে 3:30টার সময় বাসা থেকে ফিরছিল। 3:30 মানে কি? 3:30 মানে এটা ঘন্টা কাটা, এটা থাকবে সোজা 3টা, এই 3:30 বরাবর। হ্যাঁ, এটা থাকবে কোথায়? এই মাঝখান বরাবর, একেবারে 3টা 4টার মাঝখান বরাবর। এটা ঘন্টার কাটা থাকবে 3:30 বলতে কোথায়? এই 3টে মাঝখান বরাবর, 3টা আর কত মাঝখান বরাবর থাকবে এই ঘন্টার কাটা। মিনিটের কাটা থাকবে সোজা 6 বরাবর, এই যে 6 বরাবর। কারণ একটা ঘড়িতে ঘন্টা কাটা থাকে 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12 24 ঘন্টায় একদিন। তার মানে 24টা ঘন্টা থাকে আন্তর্জাতিক রীতিতে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21 22 23 24টা পর্যন্ত। অর্থাৎ আজকে রাতের 1টা থেকে শুরু, কালকে রাত 12টা বাজে শেষ দিন, 24 ঘন্টা। তো এখানে যখন 3:30 বাজবে তখন এই ঘন্টার কাটা থাকবে বরাবর 3 আর 4 মাঝখানে, আর মিনিটের কাটা থাকবে সোজা 6 বরাবর। কিন্তু এই 3:30টার সময় সবুজ যেই ড্রয়িং ক্লাসে গেল, সেই যখন স্কুল থেকে বাসায় ফিরল, অর্থাৎ ড্রয়িং ক্লাসটা শেষ করে যখন বাসায় ফিরল, তখনও ওই মিনিটের কাটাটা খাড়া নিচের দিকেই ছিল। কিন্তু বলতেছে যে কিন্তু 3:30টার তুলনায় দুইটি কাটার মধ্যে দূরত্ব মাত্র কত? 15 ডিগ্রি। কত ডিগ্রি? 15 ডিগ্রি কম ছিল। 3:30টার তুলনায় দুটি কাটার মধ্যে কত ডিগ্রি কম ছিল? 15 ডিগ্রি কম ছিল। আচ্ছা, আমরা এখন তাইলে, তার মানে সবুজ যখন বাসায় ফিরছে তখন এই মিনিটের কাটা আর এই দুটার মধ্যে কত ডিগ্রি কম? 15 ডিগ্রি কম ছিল। এখন আমরা দেখি, দেখো এইখানে অঙ্কটা কিন্তু ছোট্ট, একটু বুঝলে একদম ছোট্টই। দেখো, এই যে এটা কত? এটা বরাবর 360 ডিগ্রি। কত ডিগ্রি বন্ধুরা? কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, যে কোনো কিছুর আর কি 360 ডিগ্রি। 360 ডিগ্রি, যেমন সারা পৃথিবীটা ধরো, এটাও 360 ডিগ্রি। যে কোনো একটা গোলক ধরো, এটাও 360 ডিগ্রি। মানে যে কোনো গোলক বৃত্তের 1 ডিগ্রি হতো আমাদের 360 ডিগ্রি। তাহলে এখানে 360 ডিগ্রি হয়। ঘন্টা কয়টা বন্ধুরা? এখানে ঘন্টা কয়টা? 24টা। আমাদের কয় ঘন্টায় একদিন? 24 ঘন্টায় একদিন। তার মানে আমাদের এই 24 ঘন্টায়
সূর্যটা পৃথিবীকে প্রদক্ষিণ করে একবার। 24 ঘন্টায় আমরা তখন আমরা অর্থাৎ 24 ঘন্টায় 360 ডিগ্রিকে প্রদক্ষিণ করে। তার মানে এটা অর্থাৎ 24 ঘন্টা, 12 ঘন্টা আর 12 ঘন্টা, মোট 24 ঘন্টা একদিন। এই 24 ঘন্টায় 360 ডিগ্রি প্রদক্ষিণ করে। তাহলে আমরা কি বলতেছি, 360 ডিগ্রি সমান কত? 24 ঘন্টা। 1 ডিগ্রি সমান কত? তার ওই 15 ডিগ্রি যে কম আছে, 15 ডিগ্রি সমান কত? অঙ্ক হচ্ছে এতটুকু, এটা। তাহলে লেখো, এটা হচ্ছে অত, আমরা এটা করতে 34 নম্বর, ঠিক আছে? 34 নম্বর। তাহলে 360 ডিগ্রি সমান কত? 24 ঘন্টা। সুতরাং 1 ডিগ্রি সমান 360 ডিগ্রি ভাগে 24 ডিভাইড বাই 360 ডিগ্রি ঘন্টা। সুতরাং কত ঘন্টা কম ছিল আমাদের বন্ধুরা? 15 ডিগ্রি, 15 ডিগ্রি কম ছিল। তাইলে 15 ডিগ্রি সমান 360 ডিগ্রি উপরে 24 গুণ 15 ডিগ্রি। কেন? 15 ডিগ্রি কম ছিল। 1 ডিগ্রি যদি এত হয়, 15 ডিগ্রি কি হবে? বেশি হবে, বেশি হলে গুণ হবে। তো আমরা যদি এই 15 দিয়ে 360 কাটি, তাহলে ভাবো কত? 15 × 30, 4 15 60 24। এই 24 আর এই 24 কাটা গেল, পাচ্ছে কত? মাত্র 1। তার মানে এই 15 ডিগ্রি কম জন্য আমাদের ফার্স্ট কথা আমরা 1 ঘন্টা। বন্ধুরা আমরা কথা পাচ্ছি 1 ঘন্টা। তাহলে একটা চিন্তা করো, 15 ডিগ্রি কম, 15 ডিগ্রি যদি 1 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টার জন্য হতে হয় 24 × 15 360 ডিগ্রি। মিলে গেছে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের এখন কাঁটাটা এই উপর থেকে নিচের দিকে আসতেছে। কাঁটাটা যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে হয় কি? কম। আর কাঁটা যদি উপরের দিকে যায় তাহলে হয়তো বেশি। এখন আমাদের যেহেতু সময় কম আসছে, সুতরাং যেহেতু সময় কমে আসছে, ঠিক আছে? সুতরাং উত্তর চাইছে সবুজ স্কুল থেকে বাসায় কখন ফিরছিল? সবুজ স্কুল থেকে বাসায় ফিরেছিল। গেছিল কয়টা বাজার? 3টা 30টা, মানে 3:30। যোগ 1 ঘন্টা সময় লাগছে মাঝখানে, 1 টাইম সমান 3টা 30টা আর 1 ঘন্টা কত? 4টা 30টা। এটা হচ্ছে আমাদের 34 নম্বরের আনসার। বন্ধুরা এটা করলে আরো অনেক রকম করা যায়, অত করার লাভ নেই। এই সংক্ষিপ্তভাবে এতটুকুতে এটা শেষ করে দেওয়া হবে। এখানে একটু হেজি হয়েছে, আমি তাই এটা একটু হালকা করে করে দিই, একটু মসৃণ হালকা করে দিই। সুতরাং 15 ডিগ্রি সমান 24 360 ডিগ্রি গুণ 15 ডিগ্রি 24। এই 24 আর 24 কাটা 1 ঘন্টা। কত হয়েছে এখানে? 1 ঘন্টা।
এই 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সবুজ যখন বাড়ি ফিরছিল তখন 1 ঘন্টা সময় নিয়েছিল। তাহলে 3:30টায় বাইরেছি, 4:30টায় সে বাড়ি গিয়েছিল। শেষ। সুতরাং এখন আমরা আসি উদাহরণ 12। উদাহরণ 12। উদাহরণ 12 এর সমাধান করব আমরা এখন। আমরা করব কি? উদাহরণ 12 এর সমাধান। তাহলে সুতরাং কি বলা আছে? একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। লব অপেক্ষা 40 বেশি। সুতরাং ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের হর, প্রকৃত ভগ্নাংশ মানে কি? যার হর বড় লব ছোট। ঠিক আছে বন্ধুরা? ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। যার হর বড় লব ছোট সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা মনে করি, আমরা মনে করি ভগ্নাংশটির লব x এবং ভগ্নাংশটির হর কত? x প্লাস 4। আমাদেরকে বলা হয়েছে কি? ভগ্নাংশটির লব যা হর লব অপেক্ষা 4 বেশি। তাইলে ভগ্নাংশের লব যদি x হয়, হর কত হবে? x প্লাস 4। এখন ভগ্নাংশটি যদি বর্গ করে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। তাহলে আমরা ভগ্নাংশটিকে বর্গ করি। সুতরাং ভগ্নাংশটাকে বর্গ করলে পাওয়া যায়, বর্গ করলে পাওয়া যাবে x ভগ্নাংশটা x প্লাস 4 বর্গ করলে। তাহলে এটা বর্গ করলে কত পাচ্ছি? এত পাচ্ছি। এখানে লিখে দেয় সুতরাং ভগ্নাংশটি সমান। সুতরাং ভগ্নাংশটি সমান x ডিভাইডেড বাই x প্লাস 4। ভগ্নাংশকে বর্গ করলে পাওয়া যায় x ডিভাইডেড বাই x প্লাস 4 হোল স্কয়ার। তাহলে সমান কত হচ্ছে? উপরে s স্কয়ার, নিচে x প্লাস 4 হোল স্কয়ার। হ্যাঁ, সমান উপরে s স্কয়ার, নিচে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? b স্কয়ার। ঠিক আছে? তাহলে সমান s স্কয়ার উপরে, নিচে s স্কয়ার প্লাস 8x প্লাস 16। এইখানে বন্ধুরা, এইখানে আমরা কি পাচ্ছি? এখানে লব s স্কয়ার এবং হর
এস স্কোয়ার প্লাস 8x প্লাস 16 বলছে যে হরটি পাওয়া যাবে, যে ভগ্নাংশটি পাওয়া যাবে আমরা বর্গ করে পাইছি এটা, তার লব হর লব হইছে এত, হর হইছে কি বলছে, তার তার কোথায় গেল, যে তার হর লব অপেক্ষা 40 বেশি, হর লব অপেক্ষা 40 বেশি। তাইলে সুতরাং প্রশ্ন মতে হর লব অপেক্ষা 40 বেশি। তাহলে হর হচ্ছে হত এস স্কোয়ার প্লাস 8x প্লাস 16 সমান লব হচ্ছে এস স্কোয়ার তার সাথে 40 যোগ, যেহেতু এখানে 40 বেশি তাই আমরা 40 এখানে কি দিছি, যোগ দিছি। আচ্ছা, বা আমরা এটা সলভগুলো এদিকে নিয়ে আসি, এস স্কোয়ার এটা এস স্কোয়ার, এটা এদিকে আমরা তারপরে প্লাস 8x, এটা যে এস স্কোয়ার এদিকে আমরা কি হবে মাইনাস এস স্কোয়ার, তারপরে এখানে এগুলো আমরা এদিকে নিয়ে আসি প্লাস 16 প্লাস 40 এদিকে আমরা কি হবে মাইনাস 40 এদিকে 0, বা এই এস স্কোয়ার বা আসা হতো 8x সমান, সরি আমরা এটা এদিকে না, আমরা সরক সারাগুলো ডান পাশে রাখি, সমান এখানে হতো 40 প্লাস 16 থেকে এদিকে নিই মাইনাস 16, বা 16 গেলে হতো 24, বা 1 সমান 8/24, সুতরাং 1 সমান 3। তাহলে এখন আমাদের ভগ্নাংশটিকে x বাই x ডিভাইড বাই এই x ডিভাইড বাই x প্লাস 4, তো তাহলে এখন সুতরাং ভগ্নাংশটি সমান x সমান হতো x সমান পাইছে হতো 3, আর নিচে x প্লাস 4, 3 প্লাস 4 সমান 3 আর 7, এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা করি অঙ্ক দুটো বুঝেছো, এটা তো একদম ছোট অঙ্ক। হ্যাঁ, 360 ডিগ্রি সমান 24 ঘন্টা হয়, 1 ডিগ্রি সমান 360/24 এবং 15 ডিগ্রি সমান 360/24 গুণ 15, 15 দিয়ে 360 24 1 ঘন্টা। আমরা 1 ঘন্টা সবুজ 3টার সময় বাইরে ছিল, 1 ঘন্টা পরে বাড়ি ফিরছিল, তার মানে সেই 4:30টায় বাড়ি ফিরছিল, শেষ। এখন এটা উদাহরণ 12 বলছে একটি প্রকৃত ভগ্নাংশ হর লব অপেক্ষা 4 বেশি, তাহলে আমাদের ভগ্নাংশটি লব হচ্ছে x, হর হচ্ছে হতো x প্লাস 4, ঠিক আছে, হর হচ্ছে হতো x প্লাস 4। এখন তাহলে ভগ্নাংশটি কত দাঁড়াচ্ছে x ডিভাইড বাই x প্লাস 4। এখন বলতেছে আবার যখন ভগ্নাংশটিকে আমরা বর্গ করলাম তখন তার হর লব অপেক্ষা 40 বেশি, তাহলে ভগ্নাংশটিকে আমরা কি করলাম, বর্গ করলাম। বর্গ করলে আমরা পাইছি কত, ক্যালকুলেশন করে s স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার প্লাস 8x প্লাস 16, কারণ এখানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা x প্লাস 4 হোল স্কয়ার, এটাকে a ধরছি এটাকে b ধরছি, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বন্ধুরা ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি a ধরি, 4 কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস ab স্কয়ার, তাহলে কত s স্কয়ার 4 করে 8x প্লাস 4 কত 16। এখানে আমরা আমাদের লব কত s স্কয়ার, হর কত s স্কয়ার প্লাস 8x প্লাস 16, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন মতে কি হচ্ছে, বলছে যে বর্গ করার পরে হর লবের চেয়ে 40 বেশি, তাহলে আমি এই হর সমান লবের সাথে 40 যোগ দিতে হবে না, যেহেতু এখানে মধ্যে 40 বেশি, এখানে বলতে কি প্রশ্নে বলতেছে কি 40 বেশি, তাহলে এটা হরের সাথে বসাইলে 40 এটা সমান এটা হচ্ছে আমাদের এখন দুইটা সমান হচ্ছে, তাহলে দুটো সমান হচ্ছে s স্কয়ার
এই তারপরে এই 8x সলবটা এদিকে নিয়ে এলাম s স্কয়ার সমান এই 40 প্লাস 16 এদিকে নিলে -16 সমান 8x সমান 40 থেকে 16 গেল 24 1 সমান 3 আটা 24 আমরা 1 সমান 3 পাইছি তাহলে বাংলা অংশটা আমাদের x ডিভাইড বাই x প্লাস 4 এই x 3 x সমান 3 বসাইছি এখানে x সমান 3 এই 4 3 ভাগের 7 এটা হচ্ছে 7 ভাগের 3 3 ডিভাইড বাই 7 হচ্ছে আমাদের এই উক্ত ভগ্নাংশটি আশা করি বুঝেছো না বুঝলে কমেন্টে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব অথবা ফেসবুকে ফলোয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকে।